লাইফটাই শেষ হয়ে যাবে, নাহলে আমার সুইসাইড ছাড়া কোনো উপায় নেই। আমার সুইসাইড যদি আমিও করি, মৃত্যুর জন্য কিন্তু ওই দায়ী থাকবে, একমাত্র ওই ছেলে দায়ী থাকবে। আচ্ছা, আপনার নামটা তাহলে? মৃত্যুর জন্য, কারণ আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই এখন। এখন আমি কি করব? সমাজের কাছে এখন কি বলবো, কি করব আমি? আপনি বলেন, একটা মেয়ে হয় আমি কি করব? আমি অসহায় হয়ে গেছি, একটা মেয়ে যদি অসহায় হয়েছে। আমাকে আশা দিছে, আশা দি বীরগঞ্জ উপজেলায় পরকীয়ার জেরে স্বামীর কাছ থেকে তালাক পেয়েছেন বাবলি আক্তার নামের এক নারী। পরকীয়ার জেরে স্বামীর সংসার ভাঙলেও এখন নিচ্ছে না সেই প্রেমিকও। ফলে আজকে বেলা 12টা থেকে প্রেমিকের বাড়ির দরজার সামনে অনশনে বসেছেন বাবলি আক্তার। আর এ কারণে বাড়িতে তালা ঝুলিয়ে পরিবার সহ পালিয়েছেন পরকীয়া প্রেমিক রেজওয়ান ইসলাম। রবিবার 23শে জুন বিকেলে উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামে আব্দুল লতিফের ছেলে প্রেমিক রেজওয়ানের বাড়ির সামনে অনশনে বসে থাকতে দেখা গেছে বাবলি আক্তারকে। ওই নারীর 7 বছরের সংসারে তাদের ঘরে একটি সন্তানের জন্ম হয়। বাবলি আক্তার জানান, প্রথমে তাদের ফেসবুকে পরিচয় হয়, পরে তাদের সরাসরি যোগাযোগ শুরু হয়। এভাবে তাদের পরকীয়া সম্পর্ক চলে 4 বছর। তার স্বামী পরকীয়ার বিষয়টা জানতে পারলে বাবলি আক্তারকে ডিভোর্স দেন। এ বিষয়ে প্রেমিক রেজওয়ানের ফোন রেকর্ড ঝাড়বাড়ি নিউজের হাতে এসেছে। কথা বলছিলেন নাকি আবার? না না, ওই কোনো কথা নাই, ওই মেয়ের সাথে আপাতত কোনো কথা নাই। তো মেয়েটা আমাকে ফোন দিছিল, বুঝছেন? হ্যাঁ, আপনার সঙ্গে তো সম্পর্ক মনে হয় 4 বছর থেকে। 4 বছরের মাঝখানে, হ্যাঁ 4 বছর একবার শুরু হয়েছিল, মাঝখানে দেখা হয়েছিল, তারপরে আবার শুরু হয়েছিল। হ্যাঁ, আমি আসছি 11টা বাজবে, 11টার সময় আসছি এখানে। আশা করি আপনার সাথে কি ঘটনা ঘটলো একটু বলেন দেখি। আমি আসছি, প্রথমে আমি বাড়ি খুঁজে পাইনি, তারপর আমি মানে বাসার কথা বলছি, ওনার বাবার কথা বলছি, ওরা নাকি কেউ চিনে না। তো মানে সবাই গালিগালাজ করতেছে, মানে অনেক গালিগালাজ করছে আমাকে, খারাপ কথাও বলছে। তারপর আমি কিছু বলিনি, আমি শুধু বলছি যে ওনার বাসাটা কোথায়। আমি কিন্তু ভালো ব্যবহার করছি, আমি কিন্তু খারাপ ব্যবহার করিনি কারোর সাথে। ওরা কিন্তু আমার সাথে মানে চরম খারাপ ব্যবহার করছে। তারপর যখন মানে এদিকে আসলাম, এদিকে তারপরে মানে একজন চাচাকে জিজ্ঞাসা করলাম যে ওনার বাসাটা কোথায়, পরে বলতেছে এদিকে বাসা। যখন আমি গেট খুলতে গেছি, গেটের ভিতর থেকে কে জানি আমার হাতে বাড়ি মারছে, তখন কিন্তু আমি গেটটা খুলতে পারিনি। তারপর ওনার মা আসছে, ছেলের মা আসছে, তারপর আরো কয়েকজন আসছে, আমাকে অনেক খারাপ ধরনের অশৃঙ্খল ভাষায় বকাবাধ্য করছে, অনেক কিছু বলছে। তারপরে কিন্তু আমি কোনো মানে কিছু বলি নাই, শুধু এটাই বলছি যে আপনার ছেলে আমার সাথে প্রতারণা করছে। কারণ 4 বছর রিলেশন করছে, 4 বছর রিলেশন করার পরে মানে আমার ওইখান থেকে সংসার ভাঙছে, বলছে যে তোমাকে আমি বিয়ে করব। আমি বলছি যে এটা কোনো পক্ষে সম্ভব না, কারণ আমি একজন বিবাহিতা, আমার একটা মেয়ে আছে, তো এটা কিভাবে সম্ভব? তোমার বাবা মা কখনো মেনে নিবে না। বলতেছে আমি ম্যানেজ করব, ম্যানেজ করার দায়িত্ব আমার, আমি তোমার সাথে সংসার করব, তো আমি তোমাকে সবকিছুই মানে মেনে নিব। আমি যদি মেনে নিই তাহলে কে কি করবে, আমার বাবা কি করবে? এইভাবে বলছি। আমি বলছি দেখো, তারপর ভেবেচিন্তে দেখো। তারপর এইভাবে বলে তারপর আমি কিন্তু ফোন অফ করে রাখি। তারপর ওই ছেলে মানে কি করে, মানে অনেক রকমের ব্ল্যাকমেল করে যে তুমি ফোন বন্ধ করে রাখছো কেন, তুমি যদি আমার সাথে কথা না বলো, আমার সাথে যদি রিলেশনে না আসো, যদি ওই সংসার না ভাঙো, তোমাকে আমি তুলে নিয়ে আসবো। অনেক কিছু হুমকি টুমকি ব্ল্যাকমেল করে আমাকে। আমি এখানে আমার জীবন গেলেও আমি এখানেই থাকবো, আমি এই ছেলের কাছেই থাকবো। যদি ছেলেটা আপনাকে মেনে না নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি বলছি তো যে আমার যদি কোনো কিছু হয় তাহলে এটার জন্য ওই দায়ী, যদি মেনে না নেয়। ওই দায়ী দেখে নাম কি ছেলের নাম? রেজওয়ান। আচ্ছা।